অথচ একটা মুহূর্তের জন্য দুনিয়াতে তাকে বেঁচে থাকতে দেয় না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যে রাসূল যে রাসূল ইসলামের দাওয়াতের কারণে, যে রাসূল কালিমার দাওয়াতের কারণে নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরতে গেছেন, মদিনার হিজরতে যান আর পিছনে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে ও আমার যুবক ভাইরা তোমরা কার অনুসরণ করো? ও মুরব্বিরা, আমার বুঝে আসে না, 60 বছর 70 বছর হয়ে গেছে, এখনো ওই চার দোকানে বৈশা বৈশা চার চুমুকে চুমুক দাও, গল্প গুজব করো আর টিভি দেখো। ওইখানে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে বলে 5 বার তোমাকে আমাকে ডাকে। বয়স 60-70 বছর হয়ে গেছে, দাড়িগুলা শুকায় গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, চামড়া গুছায় গেছে, বিভিন্ন রোগে সুগে আক্রান্ত হয়ে গেছে, এখনো মালিককে চিনলাম না, এখনো মালিককে চিনলাম না। ও যুবক ভাই, ওই তো আগামী বছর খেলা আসতেছে, ফুটবল খেলা, এখনই অনেক এলাকায় অঞ্চলে এখনই কত প্রস্তুতি নিচ্ছে, কত কিছু করবে। দেয়ালের ভিতরে আকিলিকা রাখবে, ব্রাজিল আর আর্জেন্টিনার রঙের তালিকা করবে, জার্সি বানাবে, কত কিছু করবে। যুবক ভাই, কার আদর্শ গ্রহণ করলা? অথচ যেই নবী ওহুদের প্রান্তরে দামদার মুবারক শহীদ হয়ে গেছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে কালিমায় দাওয়াত দেওয়ার কারণে, ওই নবী ওহুদের প্রান্তরে তায়েফের ময়দানে দুষ্ট বালকের পাথরের আঘাতে রঞ্জিত হয়ে গেছে, নবীর চেহারা দিয়ে রক্ত রঞ্জিত হচ্ছে, চোখ দিয়ে টলমল করে পানি বের হয়। নবী কেন এটা করেছে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উম্মতদেরকে ভালোবেসে। কাল হাসরের ময়দানে নামাজ তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না, রোজা তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না। যদি না নবী আমাকে বলে যে আমি এই উম্মতকে চিনি না, তাহলে তোমার আমার জিন্দেগির সব কিছু শেষ হয়ে যাবে, কপাল পড়ে যাবে। এই জন্য দোস্ত, আজকে ওয়াজ ও দোয়ার মাহফিল থেকে আমার একটাই দাবি, এখনই এই মুহূর্তে ওয়াদাবদ্ধ হতে হবে। হুজুর, দুনিয়াতে যা করেছি তওবা করে আগাম জীবনে যতদিন জীবিত থাকব, নবীর সুন্নতের উপরে, নবীর আদর্শের উপরে মরণ পর্যন্ত নিজের জীবনকে পরিচালিত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর সুন্নতের উপরে, নবীর আদর্শের উপরে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুক্রবার দিন জুমার নামাজের মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে ওই যে উস্তুনে হান্নানা কাঠের মধ্যে হালাম দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করা শুরু করছেন। বুখারী তিরমিজির মধ্যে বিস্তার আলোচনা আসছে, হাসিয়ার মধ্যে আমি সংক্ষেপ করে শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি। সাহাবায়ে কেরাম নবীর আদর্শ কিভাবে মেনেছে, নবীকে কিভাবে ভালোবেসেছে, ভালোবেসে কিয়ামত পর্যন্ত আমাদের সামনে নজরানা পেশ করে গিয়েছে। আল্লাহর কাছে তারা কত দামি হয়েছে। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও দোস্ত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উস্তুনে হান্নানা কাঠের মধ্যে হেলান দিয়ে বয়ান করা শুরু করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছেন, পিছন দিক থেকে কে যেন হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। বিকট আওয়াজে, বিকট শব্দে কে যেন কান্নাকাটি করা শুরু করে দেয়। সাহাবায়ে কেরাম ভয়ে আতঙ্কিত হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার বয়ান বন্ধ করে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উস্তুনে হান্নানা ওই মেহরাব থেকে নামলেন, সাহাবায়ে কেরাম রাস্তা করে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন মসজিদ নববীর পিছনের দিকে। সাহাবায়ে কেরাম থেকে ওই রাস্তা দিয়ে যেতে যেতে মসজিদ নববীর গেট সম্মুখ পানে গিয়ে দেখে